আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। হঠাৎ কেন এই বৈঠক? এটি নিয়ে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, বিশেষ করে বিএনপির অভ্যন্তরে। এই বৈঠক কি হতে পারে? আমরা জানি যে ঈদের সময় তারা গিয়েছিলেন সিনিয়র নেতারা, সেখানেও প্রায় ১.৫-২ ঘন্টা কথা হয়েছে। কালকে তারা কথা বলেছেন আবারও। তো কাল রাতের এই বৈঠকে মির্জা ফখরুল আর বেগম খালেদা জিয়া ছাড়া কেউ ছিলেন না, এবং এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত হলো। অনেকগুলো বিষয় আছে। সামনে দল কিভাবে চলবে, তার আন্দোলন কৌশল কি হবে, এই তার মিত্র কে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন কোন পথে, দলের ভিতরে এখন একটি টানাপোড়েন আছে। কেউ মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভারতের উপরেই নির্ভরশীল এবং ভারতের দৃষ্টিতে দেখছে, সুতরাং এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করে নেই, ভরসা করা ঠিক হবে না, বরং উচিত হবে চীনের দিকে ঝুঁকে পড়া। এরকম একটা টানাপোড়েন আছে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে কে বন্ধু হবে সেটি নিয়ে একটা দলের ভিতরে টানাপোড়েন আছে। তবে যারা সুদূর প্রসারী চিন্তা করেন, তারা মনে করেন বাংলাদেশের যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এই সংগ্রামে আসলে পশ্চিমা বিশ্বের কোনো বিকল্প নেই, এবং আলটিমেটলি যতই ভারত এক ধরনের পিছন থেকে ছুরি মারুক না কেন, শেষ পর্যন্ত পশ্চিমারা বুঝতে পারবে এবং তারা হয়তো আর শেষে ভারতের কথা শুনবে না, এবং ভারতের গণতন্ত্রও এখন অধঃপতিত। ফলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বিকল্প চিন্তাও করতে পারে যে তারা আর ভারতকে মিত্র ভাববে, নাকি বরং এই অঞ্চলে তারা নতুন মিত্র হিসেবে চীনকে বেছে নেবে। এমন নানা রকম জল্পনা কল্পনা আছে। আভ্যন্তরীণভাবে, দলীয় সাংগঠনিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউ কেউ বলছেন, আমার কাছে তথ্য নেই, যে তিনি আর মহাসচিব হিসেবে কন্টিনিউ করতে চাচ্ছেন না তার শারীরিক অবস্থার কারণে। এই অবস্থায় বিকল্প কি হতে পারে? অনেকে ভারতের অবস্থান করা যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা বলেন, কিন্তু সেটাও আবার আরেক পক্ষের বিরোধিতা আছে যে তিনি কেন, কি কারণে এতদিন ভারতে আছে, সেটি একটা প্রশ্ন আছে। সুতরাং সেটাও গ্রহণযোগ্যতা পাবে তেমন কোনো আভাস ইঙ্গিত নেই দলের সর্বস্তরে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে খুব গ্রহণযোগ্য ব্যক্তি আছেন তেমনটা কিন্তু এই মুহূর্তে নেই। অনেকে মির্জা আব্বাসের কথা ভাবেন, কেউ কেউ গয়েশ্বরচন্দ্র রায়ের কথা বলেন, কেউ কেউ খন্দকার মোশাররফের কথা আগে ভাবা হতো, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে এখন আর ভাবা হয় না। ফলে রুহুল কবির রিজভী কি তাহলে দায়িত্ব নেবেন? সেও কি গ্রহণযোগ্য হবেন কিনা, এরকম নানান প্রশ্ন আছে। হয়তো দলের সাংগঠনিক অবস্থা, নীতি, কৌশল, এগুলি খুব গুরুত্বপূর্ণ, যে দল কি লন্ডনের উপর নির্ভরশীল থাকবে, নাকি আভ্যন্তরীণভাবে তারা নিজেরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এরকম নানা রকম বিষয় থাকতে পারে। ফলে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ইচ্ছা তখনই যেতে পারবেন তাও না, কেননা আইনগত বাধ্যবাধকতা আছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে এইসব বৈঠক যখন তখন করতে পারবে না। যদি সরকার মনে করে যে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে বেগম খালেদা জিয়া, তাহলে তাকে কারাগারে ফেরত পাঠাতে পারে। ফলে এটাও একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। তো সব মিলিয়ে হয়তো আগামী দিনে আর তারপরে সরকার বিরোধী আন্দোলন আছে, সেই আন্দোলনে কি এখন কি যার যার মতন করে অবস্থান নেবে, যুগপথ থাকবে, নাকি একটা যৌথ স্টিয়ারিং কমিটি তারা গঠন করবে? জামাতের সাথে সম্পর্কটা কি হবে, কিভাবে জামাতকে নিয়ে এগোবে, অনেকগুলো নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো হয়তো বৈঠকে তারা আলোচনা করতে পারেন, তেমনটাই মনে করছেন দলের ভেতরে এবং রাজনৈতিক মহল। তো এবং এই বৈঠকটা খুব জরুরি, কারণ একটা গাইডলাইন না থাকলে দল কিভাবে চলবে, কোন পথে হাঁটবে, এটা নিয়ে একটা নির্বাচনের পরে এক ধরনের মন্থরতা আছে, দলের মধ্যে একটা হতাশাও তৈরি হয়েছে। তো এবং অন্যান্য অনেকগুলো দল বিএনপির দিকেই তাকিয়ে আছে। একটাই ভরসা, বিএনপির অসংখ্য নেতা কর্মী তারা দলের সঙ্গেই আছে, তাদের মধ্যে হতাশা আছে, কিন্তু তার মানে এই না যে তারা দল থেকে মুখ ফিরিয়ে নিয়ে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েছে, তাও না। কেননা আওয়ামী লীগের এখন যা অবস্থা, তাতে তারা নিজেরাই শতখণ্ডে বিভক্ত, দলের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি,
এখানে হলো মানে ক্ষমতার মধু ভাগ বটরা ছাড়া আর এখানে কিছু নেই বলে অনেকে মনে করেন। যাক, বিএনপির মিডিয়া সেল বলছে যে রাত 8টা 20 মিনিটে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল। সেখানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত 9:15টার পর তিনি বের হন। বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেছেন। এই হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। তবে নিশ্চয়ই কি আলোচনা হলো, তার দিক নির্দেশনা কি, সেটা নিয়ে অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সঙ্গে বলবেন এবং তারপরেই বোঝা যাবে যে বিএনপি আগামীতে কোন পথে চলবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।